হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ পূর্বাভাস রয়েছে, আজকে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাতের দিকে আগামীকাল ঝড় বৃষ্টি চলবে এবং চলতে পারে 31 মার্চ তারিখ পর্যন্ত, অর্থাৎ 3টে দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এছাড়া রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সঙ্গে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ। এই জোনগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বাধিক প্রায় 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। সঙ্গে ওপার বাংলা, বাংলাদেশের দিকেও সেই রকম একটা সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আগামীকাল 28 তারিখ 29 তারিখের দিকে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব, যে কোন কোন জেলাতে বেশি ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাতে কম হতে পারে। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রথম কথাই রয়েছে আজকের যা খবর রয়েছে, আজকে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে বাড়তে পারে এবং যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের 9টি জেলাতে এবং উত্তরবঙ্গের বহু জেলাতেই কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তার মধ্যে প্রথমেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে বলা হয়েছে হুগলি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, এটা বলা হয়েছে। সঙ্গে রয়েছে অন্যান্য জেলার মধ্যে, যেমন রয়েছে 2 মেদিনীপুর রয়েছে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, বীরভূম রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের 9টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট আজকে জারি রয়েছে। এর অর্থ হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় দিতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কথা বলা হয়নি, তবে আমরা জানি যে কালবৈশাখীর বৃষ্টি যে কোনো মুহূর্তে যে জায়গায় বজ্রগর্ভ মেঘটা দাঁড়িয়ে যাবে একটু ভারী ধরনের হয়ে যেতে পারে, তবে গড়পড়তাভাবে সেটা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই বলা হয়ে থাকে। এর সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সহ কোনো জেলার, বীরভূম জেলার 2-1 জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। যে সমস্ত জেলাগুলোতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম, এটা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর, তবে হবে অনেক জায়গাতেই। সেই জেলাগুলো যেগুলো একটু কম হতে পারে, যে সমস্ত জেলাতে, তার মধ্যে আজকের যা পূর্বাভাস রাতের দিকে রয়েছে কলকাতা, হাওড়া, এখানে বলা হয়েছে যে অন্যান্য জেলাগুলো যেটা আগে আলোচনা করলাম ততটা হবে না, তবে অনেক জায়গাতেই হবে হালকা থেকে মাঝারি। সঙ্গে 2 24 পরগনার দিকেও হবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড় দিতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আর আগে যে সমস্ত জেলাগুলোর কথা বললাম যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ। আর কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এখানে ঝড়ের তীব্রতা একটু কম থাকতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি এবং দমকা ঝড় প্রায় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দিতে পারে আজকে রাতের দিকে, এমন একটা খবর কিন্তু রয়েছে। এই রয়েছে আজকের পূর্বাভাস রাতের দিকে। এবং রাতের পর আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ ঝড়, বৃষ্টি, কালবৈশাখীর তাণ্ডব বেশি হতে পারে। আগামীকালের কথা বলছি, আগামীকাল শনিবার যে জেলাগুলোতে বেশি হতে পারে তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এই 3টে জেলাতে বেশি হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে 2 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ, এখানে ঝড় বৃষ্টির তাণ্ডব থাকতে পারে। এবং নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঝড় বৃষ্টিটা বেশি হবে আগামীকাল শনিবার। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়। 24 পরগনার কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে, এমনটা খবর দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল যে সমস্ত জেলাগুলোতে একটু কম হতে পারে সেই জেলাগুলো রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, কিছুটা পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম জেলা। এই জেলাগুলোতে আগামীকাল ঝড় বৃষ্টিটা একটু কম হতে পারে। অর্থাৎ আজকে রাতের দিকে যে জেলাগুলোতে বেশি হবে আগামীকাল সেই জেলাগুলোতে একটু কম হবে। যে জেলাগুলোতে আজকে কম হওয়ার সম্ভাবনা কলকাতার সংলগ্ন জায়গাগুলোতে, সেগুলোতে আগামীকাল বেশি হতে পারে, এমনটাই আপডেট কিন্তু উঠে আসছে। এই রয়েছে আগামীকালের তথ্য। আর 29 তারিখে দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই, 30 তারিখেও সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। 31 তারিখের দিকে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। বিরাট কোনো অ্যালার্ট কিন্তু নেই। উত্তরবঙ্গে ফিরে আসছি। উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি হয়েছে। বিশেষ করে বলা হয়েছে উত্তরবঙ্গে
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ারেও যে বৃষ্টি কম হবে তা নয়, মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেটা আজকে রাত থেকে শুরু হবে এবং দমকা ঝড় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হবে। অধিকাংশ জায়গাতেই ওপরের 5 জেলায় ঝড় বৃষ্টি হবে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। এই রয়েছে আজকের আপডেট। অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি, একেবারে যখন দেখছি সমস্তটাই দেখে নেওয়ার চেষ্টা করব। উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম, মেঘালয় প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে। সঙ্গে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও বেশ ঝড় বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে। বাংলাদেশের দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা, রংপুরের দিকে এবং ময়মনসিংহ, সিলেটের দিকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক এটা দেখতে পাচ্ছি যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে আগামীকাল সকালের দিকে বা 28 তারিখের দিকে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময় হতে পারে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরার দিকে আগামীকাল 28 তারিখের দিকে ঝড় বৃষ্টিটা বাড়তে পারে। 27 তারিখ অর্থাৎ আজকে রাতের দিকে তো ত্রিপুরার দিকে হবেই, সমস্ত জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে এবং আগামীকালও সেটা থাকবে। অন্যদিকে রংপুর এছাড়া রয়েছে অন্যান্য জায়গা সিলেট, ময়মনসিংহ এদিকেও 28 তারিখ অর্থাৎ আগামীকাল ঝড় বৃষ্টি হবে। সারা বাংলাদেশ জুড়েই ঝড় বৃষ্টি থাকবে, তবে সিলেট, ময়মনসিংহ এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে 28 তারিখে একটু বেশি ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামীকাল 28 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা থাকছে। অর্থাৎ আজকে রাত থেকে 28 তারিখ পর্যন্ত দুর্যোগটা থাকবে উত্তর পূর্ব ভারতের দিকে। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কথা আপনাদের জানালাম। আর 28 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এখানে ভারী বৃষ্টি হবে। এর সঙ্গে আলিপুরদুয়ার, কুচবিহারে হালকা মাঝারি। আর নিচের দিকে আগামীকাল যে জেলাগুলোতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে। সুতরাং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বেশি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আজকে, আগামীকাল হতে পারে দার্জিলিং, কালিম্পং এছাড়া জলপাইগুড়িতে। এবার আমরা ফিরে আসছি 29 তারিখের দিকে। 29 তারিখ থেকে আস্তে আস্তে ওয়েদারটা একটু যেন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং রয়েছে বাংলাদেশের পূর্ব দিকের জায়গা সিলেট, কুমিল্লা এই সমস্ত জায়গা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা ধরনের হবে, বিরাট তীব্রতা থাকবে না। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে 30 তারিখে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুরের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। 31 তারিখের দিকে যা পূর্বাভাস, আবারও বৃষ্টির তীব্রতা একটু বাড়তে পারে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। সেটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলটা রয়েছে, যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা। আর ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে, এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টিটা আবার বিক্ষিপ্ত আকারে হবে 31 মার্চ তারিখে মঙ্গলবার। তারপর থেকে আবহাওয়াটা কিছুটা স্টেবল হতে পারে। এই রয়েছে সমগ্র আপডেট, যে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, কিভাবে আবহাওয়াতে বৃষ্টিটা হবে, কোন কোন জায়গা হবে, তার একটা পূর্ণাঙ্গ আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আপনাদের বেশ কিছুটা হেল্প করতে পারে। অন্যদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিশেষ করে আজকে তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের মধ্যে যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এছাড়া রয়েছে উড়িষ্যা। এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টিটা সব থেকে বেশি হবার পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল, এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়। আশা করছি এই ভিডিও আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।